আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে। ফেল থেকে পাস না হলে, এসএসসির রেজাল্ট পরিবর্তন না হলে কি করণীয়? বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন না হলে করণীয় কি? তো এটি বলার পূর্বে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, সকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং সকল প্রকার পড়ালেখার আপডেট আমার চ্যানেলটিতে কিন্তু দেওয়া হয়। তো এখানে একটি বিষয় বলবো, প্রথমে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে সব সাবজেক্ট পাস করেও রেজাল্টের ভালো মার্কস আসার জন্য, যেহেতু দেশের যে ভালো ভালো কলেজগুলো আছে অনেকেই গোল্ডেন এ প্লাস পেয়েও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো তাদের টার্গেট হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করার কারণ হচ্ছে আমি যাতে ভালো কলেজটিতে সুযোগ পাই। তো তাদের ক্ষেত্রে বলবো, তাদের যদি রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু তাদের যেই মার্কস রয়েছে সেই মার্কস অনুযায়ী কিন্তু তাদের কলেজ চয়েসের রেজাল্ট বের হবে। কিন্তু তাদের কলেজ চয়েসের রেজাল্ট বের হবে এবং তারা যেই রেজাল্ট নিয়ে কলেজে আবেদন করেছিল, পরে কিন্তু সেটা আপডেট করার কোনো প্রয়োজন নেই। আর এমন যদি হয় যে কেউ রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ করেছে, কলেজে চয়েস দিয়েছে এবং তার রেজাল্ট পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা কিন্তু আবেদন আপডেট করুন থেকে আবার কিন্তু নতুন করে নেয় আর তার পছন্দের কলেজ সমূহে কিন্তু চয়েস দিতে পারবে। সেক্ষেত্রে কলেজ চয়েসের রেজাল্ট প্রকাশের সময় তারা সেই কলেজ পেয়েও যেতে পারে। তো এটা বলবো, যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা যাতে তাদের পছন্দের কলেজসমূহে আবেদন করে এবং সেটা কিন্তু অবশ্যই জিপিএ গ্রেড অনুযায়ী। এবং এখানে আরও একটি বিষয় রয়েছে যে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু 11 জুন যেহেতু রেজাল্ট প্রকাশিত হবে, 13 জুন পর্যন্ত বর্ধিত সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে অনেক শিক্ষার্থী আবেদন করেছে। এবং এইখানে আরও একটি বিষয় বলবো যে ফেল থেকে যদি পাস না হয় তাহলে করণীয় কি? তাহলে এটা অবশ্যই যারা ফেল করেছে তাদের যদি পাস আসে তাহলে আলহামদুলিল্লাহ। পাস আসলে অনেক ভালো হয়। আমিও দোয়া করি যাতে সকলেরই পাস আসে। এবং এখানে একটি বিষয় বলবো যে বোর্ড চ্যালেঞ্জ তারাই করে যাদের কনফিডেন্স রয়েছে যে আমি পাস করব কিন্তু আমার রেজাল্ট হয়তো ভুলবশত ফেল আসছে। তো এরকম হলে তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হবেই। আর এমন যদি শিক্ষার্থী হয় যে সে বাসায় এসে ক্যালকুলেশন করে দেখে যে না সে ফেল গেছে, সে যদি তারপর বোর্ড চ্যালেঞ্জ করে থাকে সেক্ষেত্রে ফেল আসার সম্ভাবনাই বেশি। তারপর টিচাররা অনেক ভালো করে খাতা কাটে। তো যদি ফেল হয়ে যাও কেউ, তাহলে সেক্ষেত্রে আমার পক্ষ থেকে উপদেশ থাকবে 2025 সালে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে কিন্তু যাদের ফেল আসবে তাদের সাথে সাথে কিন্তু প্রস্তুতিতে বসে যাওয়া উচিত। কারণ সময় কোন পাশে যাবে তোমরা কিন্তু বলতে পারবে না। সময় খুবই সংকীর্ণ, 25 সাল খুব দ্রুতই চলে আসবে, সামনে পরীক্ষা। সেক্ষেত্রে তোমাকে স্ট্রংভাবে একটা প্রিপারেশন নিয়ে 2025 এসএসসির জন্য প্রিপারেশন নিতে হবে। তো এই বিষয়টা বলবো, যাদের রেজাল্ট ফেল থেকে পাস আসবে না তাদেরকে বললাম বিষয়টা। তো তারা কিন্তু দ্রুত যাতে প্রিপারেশনে বসে যায়, 2025 এসএসসি প্রিপারেশনের জন্য বসে যায়। সময় কিন্তু খুব দ্রুত এগিয়ে যাবে, তোমরা কিন্তু বলতেও পারবে না। তো আজকের বিষয়টা এতটুকুই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সকলেরই পরিবর্তন হোক, সবাই সবার জন্য দোয়া করবে যাতে সকলের রেজাল্ট পরিবর্তন হয়। যারা ফেল থেকে পাস করার জন্য আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের, তাদের রেজাল্টও যাতে পরিবর্তন হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।